এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দারুণ মজার একটি রান্না করছি, আর কি রান্না করছি সেটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। হাতে যদি সময় না থাকে, খুবই অল্প সময় কিন্তু আপনি চাইলে এই রান্নাটা করে নিতে পারেন। আমি এখানে প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপর এখানে পেঁয়াজ রসুন হালকা ব্রাউন কালার করে ভেজে টমেটো দিয়ে দিয়েছি। আর কি মশলা এখানে আমি অ্যাড করেছি স্ক্রিনে আমি লিখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এবার মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব, আর এই কষানোটা একটু সময় নিয়ে কষাবো। মশলাটা যত ভালোভাবে কষানো হবে খেতে কিন্তু ততই মজা হবে। আগে থেকে আমি আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, তো সেই ম্যাশ করা আলু আমি এখানে দিয়ে দিব। মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি আজকে ডিম দিয়ে রান্না করব, আপনারা চাইলে কিন্তু এখানে মাছ বা মাংস দিয়েও রান্না করতে পারেন। উত্তরবঙ্গের খুব জনপ্রিয় একটি খাবার আলুর ঘাটি। তাদেরকে দেখেই আমি এভাবে রান্নাটা আসলে ট্রাই করেছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো ভাবলাম আমার কাছে যেহেতু ভালো লেগেছে, তো আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে পারি, তাই শেয়ার করলাম। আপনারা কে কে এইভাবে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। না খেয়ে থাকলে কিন্তু অবশ্যই এই রান্নাটা ট্রাই করতে পারেন। আর যদি ঘরে মাছ মাংস কোনো কিছু না থাকে, আপনি চাইলে হুট করে এই রান্নাটা করে নিতে পারেন। তারপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢেকে রেখেছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি ডিমগুলোকে আলাদা বাটিতে ভেঙে নেব। আমি সরাসরি ডিম ভেঙে দেব না, কারণ অনেক সময় ডিম খারাপ থাকতে পারে, এতে করে কিন্তু পুরো তরকারিটাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রান্নার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমের কুসুম যেন গলে না যায়। ডিমের কুসুম গলে গেলে আসলে ডিমটা সুন্দরভাবে হবে না। এই তো টকবকিয়ে ফুটে এসেছে, এবার এক এক করে সবগুলো ডিম দিয়ে দিব। দেখুন আমি কিভাবে দিচ্ছি। আপনাদের অনেকের কাছে মনে হতে পারে ডিম এভাবে দেওয়ার ফলে হয়তো বা ডিমটা ঝোলের সাথে মিশে যাবে, আসলে না, ডিমগুলো আলাদাভাবেই থাকবে প্রত্যেকটা ডিম। এই যে দেখুন কি সুন্দরভাবে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর এই যে দেখুন ডিমগুলো কিচ্ছু হয়নি, একদম আস্ত আস্তই আছে। আর প্রতিটা ডিমই কিন্তু আলাদাভাবে আছে, একটার সাথে কিন্তু আরেকটা লেগে যায়নি। ঝোল টকবকিয়ে ফুটে এসেছিল সেই সময় দিয়েছিলাম, তার জন্যই এরকম সুন্দরভাবে হয়েছে, না হলে কিন্তু ডিমটা এরকম পারফেক্টভাবে হতো না। এবার কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিব, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে দিবেন। সবশেষে আমি কিছু পরিমাণ উপর থেকে ধনিয়া পাতা দিয়ে আমি এবার নামিয়ে নেব। আর এই যে দেখুন আমার তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে, অনেক লোভনীয় হয়েছে না? অবশ্যই কিন্তু বাসায় এটা ট্রাই করে খেয়ে দেখবেন। এরপর আমি পটল ভাজি করে নিয়েছিলাম, তার জন্য কিন্তু আমি পটলগুলোকে কেটে ধুয়ে হলুদ মরিচের গুঁড়ো লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তারপর গরম তেলে ছেড়ে দিয়েছি। অনেকে আছে পটলের খোসা ছিলে তারপর রান্না করে খায় বা ভাজি করে খায়, ওইটা আমার একদমই পছন্দ না। আমার কাছে এভাবে খেতেই ভালো লাগে। কে কীভাবে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। পটলগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর অবশ্যই খেয়াল রাখবেন পটলগুলো যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু খাওয়ার টেস্টটাই চলে যাবে। এরপর ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি উপর থেকে দিয়ে দিব। পেঁয়াজ কুচি পটলগুলোকে একটু ভেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এখানে উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ পেঁয়াজ আর পটলগুলোকে একটু নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নেব। এই ছিল আমার আজকের সিম্পল রান্নাবান্না, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।